অনেকক্ষণ ধরে বাইক রাইডিং করলে বা বাইকে চড়লে বা অফিসে বসে থাকলে যে আমাদের যে লেজের হাড় থাকে মানে কোমরের একদম শেষ প্রান্তে সেখানে কি ব্যথা শুরু হয়। তো এই জিনিসটা কিন্তু একটা সাধারণ সমস্যা। এর নাম হলো কক্সিডাইনিয়া বা লেজের হাড়ে ব্যথা। আর আজকের ভিডিওতে জানবো যে এই ব্যথা কেন হয়, কিভাবে বুঝবেন আর কিভাবে চিকিৎসা করবেন সহজে। তো আমাদের মেরুদণ্ডের শেষের দিকে ছোট্ট একটা হাড় থাকে, তার নাম হলো কক্সিস। অনেকে লেজের হাড় বলি। বসার সময় শরীরের চাপের একটা কিছু অংশ এই লেজের ওপরে পড়তে পারে। সবসময় পড়ে না, কিন্তু এটা পড়তে পারে। যেমন ধরুন, যারা শক্ত জায়গার ওপর বসেন, অনেকক্ষণ ধরে বসে থাকেন, বা যারা বাইক রাইড করেন, বা অফিসের কর্মী, বা বিশেষ করে পড়ে গিয়ে কোনো কারণে চোট লাগলে তাদের মধ্যে এই লেজের হাড়ের এখানে ব্যথা দেখা দিতে পারে। এখন জানবো যে এই রোগের কি কি উপসর্গ দেখা যায়। যে দেখা যায় অনেকক্ষণ বসে থাকলে বসা থেকে ওঠার সময় ব্যথা, বা শক্ত চেয়ারে বসলে বেশি কষ্ট, বা নরম কুশনে বসলে কিছুটা কষ্টের আরাম হয়। আর বিশেষ করে মুভমেন্ট হলে বা হঠাৎ ঝুঁকলে বা শোয়া থেকে ওঠার সময়ও ব্যথা বেড়ে যেতে পারে। আর বিশেষ করে বাইক রাইড এইসব বা গাড়ি চড়ার সময় ঝাঁকুনি হলে ওই লেজের প্রান্তে শেষ প্রান্তে ব্যথা থাকে। আর এই ব্যথা কিন্তু কখনো কখনো নিতম্বের দিকেও ছড়াতে পারে। আর এখন জানবো যে কি কি কারণে এগুলো হয়। অলরেডি একবার বলেছি, তাও বলছি, যে পড়ে গিয়ে আঘাত পেলে, বা দীর্ঘক্ষণ শক্ত জায়গায় বসে থাকলে, বা অনেক সময় চাইল্ড বার্থের সময়, প্রসবের সময় ওই হাড়টায় চোট লাগতে পারে, বা অনেক সময় মোটা মানুষদের ওই জায়গায় বেশি চাপ পড়ে, বা কিছু কিছু খুবই রেয়ার ক্ষেত্রে টিউমার হতে পারে আশেপাশে, বা পেশি প্রবলেমের জন্য এই সমস্যা দেখা দিতে পারে। কি চিকিৎসার উপায় আছে? প্রথম হলো লাইফস্টাইল চেঞ্জ, মানে জীবনশৈলীকে পরিবর্তন করতে হবে। যেরকম শক্ত চেয়ার বা শক্ত কোনো বসার জায়গা এড়িয়ে চলতে হবে। এক রকমের রিং টাইপের, এরকম গোল টাইপের রিং এর মতো কুশন পাওয়া যায়। তো আগে এই কুশনের ওপর বসা হতো যাতে ওই লেজের হাড়টা ওই হাওয়ায় ভাসে, ওই গোল অংশটার মধ্যে থাকে, তাতে ওর ওপর কোনো চাপ পড়ে না। এখন আরো অ্যাডভান্স টাইপের কুশন বা গদি বেরিয়েছে, বসার সময় ওইগুলো ইউজ করতে হবে। আর প্রথম অবস্থায় সাধারণ পেইন কিলার টাইপের ওষুধ দেওয়া হয়, ডাক্তার বাবু দেন। আর তাছাড়াও কিছু থাকে, ফিজিওথেরাপি থাকে। তার মানে সেই ফিজিওথেরাপির মধ্যে কিছু মোডালিটি থাকে, আল্ট্রাসাউন্ড থেরাপি, আইএফটি, কিছু এক্সারসাইজ থাকে। তো এই জিনিসগুলোও অনেক সময় করানো হয়। তাছাড়াও আরেক রকম থাকে, বিশেষ ধরনের শেক থাকে। সিটস বাথ বলে, সেই যে গামলার মধ্যে জল গরম রেখে তার উপর বসে সেঁক নিতে হয়। তো এইগুলো প্রথম অবস্থাতে করলে বা মেনে চললে আরাম হয়ে যায়। কিছু ক্ষেত্রে দেখা যায় যে আরাম হচ্ছে না, তখন ইনজেকশন দিতে হতে পারে। ইনজেকশনে কি করা হয়? এই যে কক্সিস বলে লেজের যে হাড় আছে বা শিরদাঁড়ার হাড়ের শেষ টুকরো আছে, তার সামনের দিকে একটা নার্ভ থাকে। সেই নার্ভটাই ব্যথার সেন্সেশন নিয়ে যায়। গ্যাংলিয়ন ইম্পাল্স বলে, সেইখানে ব্লক করা যায় ইনজেকশন দিয়ে। নানা রকম ইনজেকশনের টাইপ আছে। তাতে ব্যথা চলে যায়। এবার কিছু কিছু ক্ষেত্রে যদি দেখা যায় যে হাড় ডিসপ্লেসড হয়ে গেছে বা কোনো কারণে ফ্র্যাকচার হয়ে গেছে, ধরুন পড়ে গেছেন, সেই ক্ষেত্রে দেখা যায় যে ইনজেকশনের পরেও অনেক সময় খুব বেশি আরাম হয় না। সেই ক্ষেত্রে কিন্তু সার্জারি করানোর দরকার হতে পারে। কিন্তু এই সার্জারির দরকার খুবই কম লোকের। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে জীবনশৈলী চেঞ্জ বা যেগুলো কনজারভেটিভ মেজারমেন্ট বললাম, সেগুলো করলেই ঠিক হয়ে যায়। পরবর্তীতে না কমলে ইনজেকশন আছে, আর খুবই রেয়ার সার্জারির দরকার হতে পারে। তাহলে এবার জানবো যে কখন ডাক্তারের কাছে যাব। যদি দেখা যায় যে কক্সিডাইনিয়ার ব্যথা একবার দেখানোর পর ৪ থেকে ৬ সপ্তাহ হয়ে গেছে তাও কমছে না, বা যদি দেখা যায় যে ব্যথার সাথে সাথে ওজন কমা, জ্বর ইত্যাদি আছে তখন, বা হাঁটাচলা করতে খুব সমস্যা হয়, তখনও যাওয়া যেতে পারে। আর লেজের হাড়ে ব্যথা মানে কিন্তু ভয় পাওয়ার কিছু না। এই সঠিক কুশন ব্যবহার, ফিজিওথেরাপি বা ওষুধ, এইগুলোতে আরোগ্য সম্ভব। না কাজ করলে চিকিৎসা, এই না কাজ করলে ইনজেকশনও আছে। আর সবার শেষে সার্জারি। সার্জারি দরকার খুব বেশি হয় না। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর কিছু নতুন কিছু জেনে থাকেন, তাহলে একটা লাইক দিতে আর কমেন্ট করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেল মেডিজি ফর ইউ সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আমি ডক্টর অনুরাগ বিশ্বাস। আমার উদ্দেশ্য এরকম স্বাস্থ্য নিয়ে ছোট্ট ছোট্ট টিপস বাংলাতে আপনাদের কাছে তুলে ধরা। তাই সাথে থাকবেন। নমস্কার।